অনেকক্ষণ সময় অপেক্ষা করতে করতে দেখো এতক্ষণে বাজার আইছে, তো আমি তাড়াতাড়ি যাই, এখন গিয়ে আগে রান্নাটা সাইরা নিই। হাই হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুরজিৎ মাহি ব্লগে সবাইকে স্বাগতম। নতুন একটা দিনে নতুন একটা সকালে ওয়েলকাম জানাই আজকের ব্লগ শুরু করতেছি। জানো তো আজকের ইন্ট্রোটা কিন্তু সুরজিৎই দিতে আসছিল, তোমরা দেখেই বুঝ জানিতেছো। তারপরে মাঝখান দিয়ে একটু ভুল হয়ে গেছে গা, তো আমার কইতাছে আমার প্লিজ প্লিজ আমার বয়েসটা দিও না, তুমি বয়েস আবার দিয়ে সেটা ভিডিও এডিট করো। তা আমি কই ঠিক আছে, হয়তো অনেক সময় আমি দুষ্টামি কইরা কী করি হেয়ার বয়েসটাই কিন্তু আমি পোস্ট করি। তো আজকে কইতাছে না, আজকে আমার বয়েস মানে আমি যে ইন্ট্রো দিয়েছি ইন্ট্রোটার মধ্যে অনেকটাই ভুল হয়েছে। তো এখনও সুরজিৎ ভালোভাবে ইন্ট্রোটা দিতে পারে না। তো যাই হোক, আমি এখন যাই সুরজিতের এসে টিফিন দিব। তো দেখো ওইদিকে টিফিন দিয়েছি, আর আজকে তো সুরজিৎ যাইব ডিউটিতে। তো সকাল সকাল ঘুম থেকে উঠতে গেছি। তো তারপরে দিকে দেখো টিফিনে কি দেওয়া হয়েছে। তো আমার এখন কইতাছে আমার আর একটা রুটি দাও। তো আমি যাই, গরম গরম রুটি করা হয়েছে, একটা খাইছে, তো আর একটা কইতাছে খাইব। তো আমি আগে ওই রুটিটা নিয়ে আই। তো যেহেতু ডিউটিতে যাইব, একটু ভারী টিফিন কইরা দেওয়া হয়েছে। একটু রুটি আর সবজি আসিল না, বলতে মাছ তরকারি আসিল। তো মাছ তরকারি দিয়ে তো আর রুটি দিয়ে খাইতে পারতো না। মাংস থাকলে বা নিরামিষ তরকারি থাকলে, আলুর দম থাকলে খাইয়া যায় লইলে। তবে আমার কইতাছে একটা ডিম মামলেট করে দাও। এই টিফিনটা খায়া হয়ে যাবো এখন ডিউটিতে। তো সুরজিৎ কিন্তু গেল ডিউটিতে। এবার আমি কিছুক্ষণ সময় পরে আমিও নিয়ে বয়ে গেছি টিফিন। তো আমি আজকে টিফিন খেতেছি, দেখো এখন আমি দুধের চাটা একটু কমই খাই, কারণ পেট ব্যথা করে। প্রত্যেক দিন সকালেই দুধ চাটা বেশি খাইতে পছন্দ করতাম, কিন্তু এখন আর খাই না। তো লিকার চা লইছি আর রুটি লইছি আর একটা ডিম সিদ্ধ লইছি। বেলা কয়টা বাজে জানো? 12:30। আর আজকে এখনও রান্না হয়েছে না। তোমরা প্রায় রবিবারের ব্লগেই দেখো যে আমার রবিবারটা আইলে অনেকটা দেরি হয় রান্না করতে। বাজার আইলে তারপরে রান্না বান্না হয়। বেশিরভাগ সময় 2টাও বাজে জায়গা রান্না টান্না শেষ হইতে, আর অন্য সময় কিন্তু 11টা 11:30টার মধ্যে রান্না কমপ্লিট হয়ে যায়। তবে আজকে এখনও বাজারই আইছে না। বাজার আইব, তারপরে সবজি কাটা হইব, মাছ আনলে মাছ ধোয়া হইব, তারপরে রান্না হইব। তো আজকে একটু দেরি হইতেছে। আর আজকে এত পরিমাণ রোদ্র উঠছে, এই রোদের তাপে কিছু ভালো লাগতেছে না। ঘরেও বেশ শান্তি পেতেছি না, বাইরেও রোদের হিট, ঘরে মানে গরম, আর ভালো লাগতেছে না কিছু। তো দেখা যাক, আজকে আরও রান্নাও হয়েছে না, আরও বিরক্ত লাগতেছে। রান্না টান্না শেষ কোন সময় হইব, আজকে জানি কোন সময় ফ্রি হইতে পারুম, ভগবান জানে। তো ফাইনালি অনেকক্ষণ সময় অপেক্ষা করতে করতে দেখো তখন আইসে বাজার। তো আইসে পরে আমি প্রথমে গেছি মাছ ধুইতে। তো যেহেতু মাছ আনছে, আগে মাছটি ধুইয়া আনি, তারপরে সবজি দেখুম কি আনছে। তো মাছ টাছ ধুইয়া আইনা ফ্রিজে রাখছি। তারপরে দেখি এদিকে লচ্ছিম, আর তারপরে আরও অনেক সবজি আনছে, ডাঁটা, ডুগা, কোয়াশ, অনেক কিছুই আনছে। কিন্তু আমি কই না, লচ্ছিমটা দিয়ে সেরি আগে রান্নাটা করি, তাইলে তাড়াতাড়ি হইব। তো তারপরে এদিকে আমি লচ্ছিম কাটতাছি, লচ্ছিম আর আলু দিয়ে সেরা ভাবতাছি মাছ তরকারি রান্না করুম। তো দেখো এদিকে লচ্ছিম আর আলু দিয়েছি, তারপরে মনে হইতেছে গাছে একটা বেগুন দেখছিলাম। তো আমি কই বেগুনটা আইনা সেরা যদি তরকারিটার মধ্যে দেই একটু ভালো হইব। তরতাজা বেগুন একটা গাছে এই গাছটার মধ্যে একটাই বেগুন আছিল। তো এটার আমি গিয়ে এখন আগে পায়রা নিয়ে আই, তারপরে আইনা সেরা এটা দিয়ে রান্নাটা করুম। আর আমার কাছে না বেগুন দিয়া আলু দিয়া মাছ দিয়ে রান্না করলে এত ভালো লাগে। বেগুন আলুর মাছ দিয়া বা শুটকি দিয়ে যেরকমভাবে রান্না করি ওরকমভাবেই ভালো লাগে। বেগুন দিয়া তরকারিটা আমার একটু বেশি পছন্দ হয়। তো ভাবলাম লচ্ছিম আলুর সাথে একটা বেগুন দিই, তাহলে তরকারিটা অনেকটাই মানে মজা আইব আর কি, ভাল লাগবো খাইতে। তো সত্যিই কইতাছি তরকারিটা খুবই টেস্ট হয়েছে, ভাল লাগছিলো খাইতে। তো দেখো এদিকে আমার মানে কাটাকাটি কমপ্লিট। আর ঝুল তরকারি আজকে একটাই করুম, কারণ অনেকটাই দেরি হয়ে গেছে। যদি রান্না করার হয় তাহলে আবার রাতে রান্না করুম। তো এখন আমি আগে মাছ তরকারিটা বসাই, সবজিগুলি আগে ধুইয়া নিই, তারপরে আমি গিয়ে সেটা মাছ তরকারিটা বসাবো। তো দুপুরের বুঝেই মাছটা রান্না করুম, রাতে হয়তো অন্যরকমভাবে মাছ আবার রান্না হইব, কারণ দেরি হয়েছে এই কারণে আজকে এক এক দুই পদই রান্না করুম। তো দেখো এদিকে আমি মাছও ধুয়ে নেলাইছি আগেই, তোমরা দেখতেই পারছো। তো কয়েক টুকরা মাছ আমি এখন রান্না করতেছি, রাতে আবার অন্যরকমভাবে মাছ রান্না করুম। তো এদিকে আমি মাছ বেগুন আলু দিয়ে কীভাবে রান্না করি এর সেমভাবেই কিন্তু লচ্ছিম আলু বেগুন দিয়ে সেটা সেম রেসিপি কিন্তু রান্না করছি। তো রেসিপিটা আমি সবটা তোমরা দেখাই না, কারণ মাছ তরকারির রেসিপি তোমরা সবাই জানো। তো দেখো আমি সম্বাসটা কিন্তু একসাথে দিয়ে দিছি, মেথি সম্বাস দিয়া লচ্ছিম আলু বেগুন একসাথে দিয়ে সেটা হলুদ লবণ দিয়ে ভালোভাবে কষাইয়া মাছ তরকারি রান্না করছি। তো তোমরা কি এরকমভাবে রান্না করো কমেন্টে জানাইও। তো যদি ভালো লাগে আর এটাও তোমরা কমেন্টে মানে জানাইও যে হ্যাঁ দিদি তোমার মতো আমারও সেম মিল লাগেছে। তো দেখো আজকের মেনুতে কি আছে, বললাম না যে
আজকে দুপুর সকালের দিকে উস্তা আর আলু সিদ্ধ দিয়ে ভর্তা করছিলাম, কাঁচা লঙ্কা আর পেঁয়াজ সরষার তেল দিয়ে ভালোভাবে মাখছিলাম। আমার কিন্তু ভালো লাগে খাইতে। আর ডাটা আনছিল, কইছিলাম তোমরা, তো ডাটাগুলি নারায়ণ দেয়া ডাটা রান্না বাড়া কমপ্লিট। এবার আমি স্নান টান করে আইলাম। আর কয়টা বাজে জানো? 2টা 20 বাজে। আর এতক্ষণে গিয়ে স্নান টান করছি, কারণ রান্নায় তো বসাইছি অনেক দেরি করে। তো যাই হোক, এবার একটু ফ্রি হইলাম, তাড়াতাড়ি ফ্রি হয়ে গেছি। আমি তো মনে করছি আরও দেরি করে ফ্রি হমো। তো রান্না শেষ, এবার স্নান টানো শেষ, এবার একটু টিভি দেখুম, নাহলে মোবাইল দেখুম। তো বন্ধুরা, ভিডিওটা আমি এখানে শেষ করে দিয়েছি। আবার দেখা হইতেছে নতুন দিনে নতুন একটা ভিডিওতে। টাটা।